গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। কেমন আছো আমার পরিবারের সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদের মনে আছে আমি একটা রিলস ভিডিওতে আপলোড করেছি এই 10 ফুট উঁচু ফুলের গাছটা, আর আজকে সেটাতে ফুল ফুটেছে। তোমরা তো দেখতেই পেলে একদম চালের সমান কিন্তু হয়ে গেছিলো গাছটা, তবে ফুলটা ভ্যাটকা হয়েছে। তো ফুল ভ্যাটকা হোক বা যাই হোক, ফুল তো ফুলই হয়। তো সকাল সকাল কিন্তু আজকে উঠে সমস্ত কাজকর্ম, এই যে ধোয়াধুয়ি অনেক কিছু করে স্নান করে পুজো কমপ্লিট করলাম। আর আজকে রৌদ্রটা ভীষণ সুন্দর হয়েছে, আর রৌদ্রে দেখো আমার মুখটা কি সুন্দর ঝলমলে করছে। তো সকাল থেকেই কিছু খাইনি। এখন সকাল বাজে 10টা, আর আমি কিন্তু প্রত্যেক দিন সকালবেলা জল খাই, তো সেটাই খাচ্ছিলাম, যেহেতু আজকে খাওয়া মানে স্নান করার আগে খাওয়া হয়নি। তো দেখো আজকে এত রোদ্র উঠেছে যে ঘরের জানালাতেও কিন্তু আমি জামা কাপড় শুকোতে দিয়েছি, কারণ আমাদের বাড়িটা এত ছোট যে কয়েকটা জামা কাপড় দিলে কিন্তু ভর্তি হয়ে যায়। তাই জন্য ঘরের একদম জানালাতেও কিন্তু দিয়েছি, কারণ এদিক দিয়ে রৌদ্র আসে। আর এদিকে তোমাদেরকে একটু চুলটা দেখালাম, কারণ আজকে শ্যাম্পু করেছি, ভালো লাগছে এই জন্য। আজকে বরমশাই সবজি কেনাকাটা করেছে। এখানে এনেছে ফুলকপি, পাতাকপি, মূলো, ধনিয়া শাক, তারপর টমেটো। মানে শীতের সবজি মানেই তো ফুলকপি, পাতাকপি, কী আর বলবো, বেগুন, সিম, এগুলো তো সেগুলোর মধ্যেই কিন্তু কেনাকাটা করেছে। আর আজকে সকালবেলার খাবার বলতে তেমন কিছুই খাইনি আজকে, কারণ আজকে না খিদাই লাগেনি, কেমন জানি একটা ভাব। আর আমার বর তো বাড়িতে থাকে না সকালে। তো দেখো দুপুরে রান্না কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি, একটু মূলো সেদ্ধ দিয়ে মুসুরের ডাল আর সিম আলু একটু চচ্চড়ি বানাবো। আর বাঁধাকপির বড়া বানানোর জন্য সেটাকে ভালো করে কুচি কুচি করে কেটে কিন্তু ম্যারিনেট করে রাখলাম, তাতে কিন্তু খুব ভালো হয়। আর এখানে দেখো কালকের একটু ঘন্ট থেকে গিয়েছে, তো ডাল হয়ে গিয়েছে। আর এদিকে পাতা লাস্টে আর কি আমি না কেটে রাখি, এই যে ধরো চচ্চড়ি, বড়া, তারপরে বাঁধাকপির ঘন্টতে দিলে না আমার খুব ভালো লাগে। আমার শাশুড়ির আবার ধনিয়ার পাতার ফ্লেভারটা খুব একটা পছন্দ না, তাই জন্য আমি ওনার জন্য কিন্তু মানে তরকারি নামিয়ে রেখে তারপরে দেই। কী আর বলবো, সবার কথা মাথায় রেখে কিন্তু আমাদের সব কাজ করতে লাগে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু তরকারিটাও হয়ে গেল, আর এখানে এখন গরম গরম দুটো বড়া ভেজে দিচ্ছি। আর আমার বরমশাই তো একটু লেটে খায়, ওই জন্য বড়াটা যখন খেতে বসে তখনই আর কি ভেজে দেই। তো এখন আপাতত শুধু কয়েকটা ভাজতেছি, তারপর ও যখন খাবে তখন ভাজবো। চলে এলাম দুপুরে থালা নিয়ে, দেখো সুন্দর করে গুছিয়ে কিন্তু থালাটা সাজিয়ে নিয়েছি। এখানে একটু স্যালাড বানিয়ে নিয়েছি, সিম আলুর চচ্চড়ি, মূলো দিয়ে মুসুরের ডাল, আর হচ্ছিল বাঁধাকপির বড়া। তো এটা একটা ফটো তোলার জন্য যদি থাকে বড়া বা ভাজা, মানে খাইতে বসে আগে বড়া আর ভাজাটাই মুখে দেয় নাকি? হ্যাঁ, অবশ্য আমিও এমন করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো বরমশাই প্রত্যেক দিনের মতো ঠিক টাইমে কাজে চলে গিয়েছে। এখন বাজে সন্ধে 5টা। তো দেখো এখানে আমার ঘরে কে কে সাজতে চলে এসেছে। আসলে আজকে আছে পাশের বাড়িতেই বিয়ে, এই জন্য কিন্তু দুপুরে সব অল্প অল্প করে রান্না করেছি, কারণ যাব আজকে সবাই বিয়ে বাড়ি। তো এখানে একটা বৌদি, ননদ আর একটা ভাগ্নি কিন্তু সাজতে চলে এসেছে আমাদের ঘরে। আর জানোই তো বিয়ে বাড়িতে সাজগোজ মানেই অনেক লোক থাকে, ঠিক মতো সাজা হয় না, তাই জন্য কিন্তু এরা চলে এসেছে। আর এদিকে চলে গেল, আসলে মেকআপের জিনিস আনতে ভুলে গিয়েছে, তাই আনতে গেল। তো ওরা মেনলি আমার এখানে এসেছে শাড়ি পরতে, 8 পুরো করে শাড়ি পরতে এসেছে দুজন। তো তাদেরকে আমি শাড়ি পরিয়ে দিলাম, আর মেকআপ ওরা নিজেরাই করছে, কারণ আমি নিজেই মেকআপ করতে পারি না, ওদেরকে আর কি করাবো, তাই না? তো ওরা মুখের সাজটা নিজেরাই করছে, আর মেইনলি শাড়ি পরার জন্যই কিন্তু চলে এসেছে আমাদের বাড়ি। তো যাই হোক, খুবই ভালো লাগলো। তো দেখো এখন কিন্তু ওরা একদম রেডি হয়ে প্রপারলি রেডি হয়ে চলে গিয়েছে। আর এখন আমি রেডি হব, কারণ এখন বাজে রাত 9টা, আর আমার বরমশাই আসার সময় হয়ে গেছে। আমাকে ফোন করে বলে দিল তুমি রেডি হও, আমি আসছি। তো আজকে ভাবছি এই হলুদ শাড়িটা পরবো আর এই লাল ব্লাউজটা। তো মুখটা মানে এই যে আই মেকআপটা করে নিয়েছি, এখন শুধু শাড়িটা পরবো আর চুলটা ঠিক করব। তো ভাবছি আজকে একটু বেশি করে সাজবো, বিয়েবাড়ি বলে কথা, তাও আবার এই শীতের সিজনে। এটা আমাদের ফার্স্ট নেমন্তন্ন, আর অগ্রহায়ণের এটা লাস্ট বিয়ে। কি বলবো বন্ধুরা, ভীষণই এক্সাইটেড। তো আমি রেডি হতে হতে কিন্তু বরমশাই চলে আসলো, আর এদিকে এসেই তো তার কাজ শুরু হয়ে গেছে, শাড়ির কুচি ধরা, তারপরে যে মালাটা পিছন দিকে একা একা লাগাতেই পারছিলাম না, তো লাগিয়ে দিচ্ছে। আর এগুলো কিন্তু বড়দেরই কাজ। তো যাই হোক, আমরা দুজনে কিন্তু তারপর রেডি হয়ে গেলাম, আর এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চুলটা পিছন দিকে এই যে একটু মানে
খোপা করেছি হালকা করে, ভাবছি বিনুনি করব কিন্তু তারপর করলাম না। তো এরকমই। তো কেমন লাগছে তোমরা প্লিজ একবার কমেন্ট করে জানিও। তবে এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে দেখো বন্ধুরা কারেক্ট 10টা। যদিও উল্টা দিক থেকে একটু কেমন লাগছে, তবে কিন্তু ঘড়িতে 10টা বাজে। বিয়ে বাড়িটা খুব কাছেই আর একটা ভবনেই হচ্ছে, এই জন্যই তো দেখো আমার বড় কিন্তু রেডি হয়ে গেছে। আসলে এসে শুধু প্যান্ট আর শার্টটা চেঞ্জ করলো, আর সোয়েটারটা ভিতরে পড়েছে, উপরে জ্যাকেট পরে যাবে না নাকি। আর খুব পাশেই, অত ঠান্ডা লাগবে না। তো দেখো এখানে গিফট নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। এই গাড়িতে উঠলাম আর এই বিয়ে বাড়িতে আসলাম, কারণ এতটা কাছে। তো দেখো এটা ঠিক ভবন, একদম যে একটা ভবন সেটা না, এটা নাকি আগে মানে খুব আগে হোটেল ছিল, এখন ভবনের মতো করে দিয়েছে। তো যাই হোক, আজকের দিনে কিন্তু প্রচুর বিয়ে, আর সব ভবনই বুকিং। আর ভবন মানেই তো জানোই বন্ধুরা 2 মাস আগের থেকে বুক করা হয়, সেই জন্য ওরা খুব ভালো ভবনগুলো আর কি বুকিং পায়নি, কারণ ওগুলো আগেই বুক হয়ে গিয়েছে। তো আমরা চলে আসলাম, আর এদিকে দেখো কোণে বসে আছে, কি সুন্দর লাগছে তাই না, একদম পুরো লক্ষ্মী ঠাকুরের মতো। তো সম্পর্কে কিন্তু আমার ননদ হয়। আর এদিকে দেখো ওকে আমি গিফটটা দিয়ে এদিকে একটু চারিদিকে দেখছি কি কি স্টল বসেছে। তো দেখি এখানে ফুচকা, তারপর কফি। তো যাই হোক, যতই শীত গ্রীষ্ম বর্ষা হোক না কেন, আমরা ফুচকা প্রেমিকরা তো খাবোই ফুচকা, তাই না। তার জন্য চলে গেলাম বউয়ের ওখান থেকে। প্রথমে ফটো টটো তুলে নিয়েছি অনেক, কারণ ফটো তো তুলতেই লাগবে, নাহলে ফুচকা খাওয়ার সময় আবার লিপস্টিক খারাপ হয়ে যাবে আমাদের। তারপর চলে গেলাম ফুচকা খেতে। অত খুব বেশি খাইনি, কারণ দেখবে যতই এখন হোক ফ্রি ফুচকার কিন্তু অত টেস্ট হয় না, কিনে খাওয়ার মতো কি আর টেস্ট হয় বলো, বিয়ে বাড়ির ফুচকা। তো এখান থেকে দেখো আরও একবার কিন্তু ফটো উঠতে চলে আসলাম, কারণ আমার শান্তিই হয়নি, বিয়ে বাড়ি গেলে অনেক ফটো না তুললে আমার ভালোই লাগে না। তারপর চলে গেলাম খাবার বসার ওদিকে ঘরে। তো এখানে ভিতর দিয়ে কিন্তু অনেক লম্বা বড় রুম ছিল। আর এখনকার বিয়েবাড়িতে যে খেতে বসা মানে যুদ্ধ করে খেতে বসতে লাগে। দেখো সবাই একবার, খাওয়াই হয়নি, পিছনে পিছনে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে চেয়ার ধরে, কারণ এতটা ভিড় হয়। তো অবশেষে কিন্তু দুজনে যুদ্ধ করে সিট পেয়েছি দুটো, বসে পড়লাম খেতে। প্রথমে দিল স্যালাড, তারপর এই যে মুগ ডাল আর পাঁপড়। খুব বেশি যে আইটেম সেটাও করেনি, আবার খুব অল্প সেটাও না। তো চলো কি কি খেলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ডাল আর পাঁপড়ের পরে কিন্তু চলে আসলো এখানে মাছের কালিয়া, তারপর চলে আসলো মাংস। আর এদিকে আমার বরমশাইয়ের পাটটা একবার দেখো, শুধু মাংস নিয়ে বসে আছে, কারণ ও ভাত দিয়ে না ফ্রাই দিয়ে খাবে। তো ফ্রাই কিছুক্ষণ পরেই কিন্তু চলে আসলো। আর আমি কিন্তু মাংসটা ভাত দিয়ে খেতেই পছন্দ করি, ফ্রাই আমি খালি মানে শুধু শুধুই খাই। তো যাই হোক দেখো, তারপর কিন্তু চাটনিটা চলে আসলো, আর চাটনির পরে যা থাকে বিয়েবাড়িতে মিষ্টি, মিষ্টি দই। আর এদিকে আমার বরমশাই কাণ্ড দেখো, পুরো মিষ্টির রসটা কিন্তু ভালো করে একদম রসগুলো চিপে ফেলে দিচ্ছে, কি খাবে ভগবানই জানে। তো যাই হোক, এদিকে দেখো মিষ্টি দইটাও কিন্তু চলে আসলো, আর খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই ভবনটার নাম একবার দেখো, আমন্ত্রণ ভবন। খেয়ে উঠে দেখি রাত বাজে 12টা, আর এদিকে বিয়েও কমপ্লিট হয়ে গেছে। এখানে বর বউ মন শান্তি করে এখন ফটোশ্যুট করছে, কারণ বিয়ে কমপ্লিট। আর বিয়ে বাড়িরও ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কারণ সবাই খাওয়ার প্যান্ডেলে ভিড় করছে। আর এদিকে আমি কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছি, তারপর আমরা চলে এসেছি বাড়ি। টাটা।